আমরা বিয়ে বাড়িতে যাচ্ছি, রেডি হয়ে নিয়েছি। বাইরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, দেখো পুরো বাইরে জল জমা। ওর ঠাম্মিও যাচ্ছে, ঠাম্মিকে ওর পাপা প্রথমে রেখে আসবে, তারপর আমাদের আবার নিয়ে যাবে। তো সানভি এখন এই গ্রিলের দরজা দিয়ে ডাকছে, পাপা তাড়াতাড়ি আসো। ডাকো, পাপাকে ডাকো, বলো পাপাকে তাড়াতাড়ি আসতে বলো। ও ঠাম্মিকে নিয়ে গেছে প্রথমে গাড়িতে করে, কারণ একসাথে তিনজন যাওয়া যাবে না, কাছেই বাড়ি থেকে 5 মিনিটের দূরত্ব। তো সানভি দেখো ডাকাডাকি করছে, পাপা আসো পাপা আসো, বৃষ্টি কমে গেছে। তো ওর পাপা আসলে এখনই আমরা বেরোবো। আগের দিন বিয়ে বাড়িতে গিয়ে ফুচকা খেয়েছে, আজকে বিকেল থেকে আরম্ভ করেছে আমি বিয়ে বাড়িতে গিয়ে ফুচকা খাবো। মাম্মা সবাইকে একটু দেখিয়ে দাও, তুমি কি ড্রেস পরেছো? লাভ ড্রেস পরেছো? মাম্মাম লাভ ড্রেস পরেছে। আর আমার ঘর বাড়ির অবস্থা যা, চারোদিকে জিনিসপত্র ছড়ানো ছিটানো। একটু আগে পরিষ্কার করলাম, এখনো সব জিনিসপত্র রয়ে গেছে। তো বিয়ে বাড়ি থেকে আসার পর সব পরিষ্কার করব। এটা মাম্মামের শু, ধরে না পাপা, ধরে না। চলে আসো, আমরা বিয়ে বাড়ি যাচ্ছি, তাড়াতাড়ি। বাইরে বৃষ্টি থামতেই আমরা চললাম বিয়েবাড়িতে, পৌঁছেও গেছি বিয়েবাড়িতে। বিয়েবাড়িতে প্রথমে গিফট দিয়ে চলে গেলাম খাওয়ার টেবিলের কাছে, কারণ একটু পরে প্রচণ্ড ভিড় হয়ে যাবে। সানভির হাতে দুটো ফুচকা দিয়েছি, কারণ ও বিকেল থেকে আরম্ভ করেছে ফুচকা খাবে বিয়েবাড়িতে গিয়ে। ফুচকা দিয়ে আমরা চললাম খাওয়ার টেবিলেই। দেখো খাওয়ার টেবিলেই কিন্তু ফুচকার পকোড়া ওর সামনে দিয়ে রেখেছি। খাওয়া শেষ হওয়ার পর আইসক্রিমটা দেখো ওর হাতে দিয়েছি, একটু আইসক্রিমটা চেটে চেটে খাচ্ছে। বাড়িতে আসতেই চাইছিল না। খাওয়া শেষ হওয়ার পর আইসক্রিমের বাটিটা নিয়ে বলল এবার আমি বসবো। এই দেখো বসে বসে আরাম করে মেয়েটা আইসক্রিম খাচ্ছে। বাড়ি যাওয়ার কথা বললে বলছে না আমি বাড়িতে যাব না, এখানে বসে বসে আইসক্রিম খাবো। তারপর আর কি করব, আইসক্রিমের বাটি শুদ্ধই সানভিকে বাড়িতে নিয়ে এলাম।